চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকিন এলাকায়। পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ থাকায় নিহত কৃষক বাবলু মোল্লাকে পিটিয়ে খুন করা হয়েছে। রাত 1টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পর গোটা ঘটনার তদন্ত নেমেছে পোলেরহাট থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা শুনে উপস্থিত হয়েছেন কারিমপুরের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদেরই দলের কর্মী, একজন সক্রিয় কর্মী। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা খুবই শোকাহত। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত আছে তাকে অবিলম্বে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটাই পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। অন্য কোনো রাজনৈতিক কিছু বুঝতে পারছি? দেখুন, এখনও পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন চলছে। কোনো রকমভাবে হুট করে কোনো বিষয়, এটা তো আমরা বিজেপি পার্টি নই, হট করে বলে দেবো যে কিছুই হলেই কেউ যদি গলায় দৌড়তে মরে তাকে আত্মহত্যা বলে না চালিয়ে তাকে খুন বলে চালিয়ে দেয়। আমরা এটাতে বিশ্বাস করি না। কারণ আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টিগেশনটা সঠিক পর্যায়ে পৌঁছাচ্ছে ততক্ষণ কোনো রাজনৈতিক খুন বা রাজনৈতিক হত্যা এটা আমরা বলতে পারি না। পুলিশের কাছে কি দাবি করছেন? প্রশাসনের কাছে এইটুকু আমরা আবেদন করেছি যে এটাকে সঠিকভাবে ইনভেস্টিগেট করে এর সঠিক তথ্য খুঁজে বের করা। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যে এআরএস থেকে, ডিডি থেকে শুরু করে, পুলিশ কুকুর থেকে শুরু করে এখানকার যে পোলেরহাট থানার অফিসার ইনচার্জ তিনি বা এখানে যারা ডিসি সাহেব, এসি সাহেবরা আছেন, সবাই এখানে এসেছিলেন। পূর্ণাঙ্গভাবে তদন্ত চলছে। আমি আশা করছি যে এর সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে। স্প্রে করতে গিয়েছিল, স্প্রে করতে গিয়ে বিকেলবেলায় স্প্রে করতে গিয়েছিল। বিকেলবেলায় স্প্রে করে চার্জ ছিল না স্প্রে মেশিনই। বাড়ি এসেছিলো, এসে ইফতার করে নামাজ পড়ে ফেরে স্প্রে করতে গিয়েছিল। স্প্রে করতে গিয়ে আর বাড়ি আসিনি। তারপর কি শুনলাম? তারপর আমরা খোঁজাখুঁজি করে গিয়ে দেখি মাঠে পড়ে আছে। মানে কোনো শত্রুতা ছিল তার সঙ্গে? না, কারা মারলো কিছু? না, সেরকম কোনো ক্লু নেই আমাদের কাছে। জমি জায়গা নিয়ে কোনো অশান্তি ছিল কারোদের সঙ্গে? জমি জায়গার বিষয়ে একটু গন্ডগোল ছিল। সেটা কাদের সঙ্গে? এই পাড়ার লোকজনের সাথে ছিল। তারা কি করতে পারে বলে মনে হয়? সেরকম কোনো ইয়ে নেই আমাদের। এখন পরিবারে আর কে কে আছে, কে কী করে? তার পরিবারে আর কেউ নেই, একা ছিল। এমনি আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি হবে? না, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। নাম কি আপনার? আমার নাম রুবিনা বিবি।